উপরটায় কিন্তু কয়েকটা পদ্ম ফুল দেওয়া আছে। আমরা আনন্দ করব, একসাথে পুজো হবে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু রয়েছি নর্থ কলকাতার গিরিশ পার্ক এরিয়াতে রয়েছি। আর আজকে তোমাদেরকে যেখানে নিয়ে যাব সেইটা অনেক পুরনো একটি পুজো, অনেক ঐতিহ্য সম্পন্ন একটি পুজো। সেটা হচ্ছে সিমলা ব্যায়াম সমিতি, যারা কিন্তু 99 বছর ধরে তাদের সাবেকিয়ানাকে ধরে রেখেছে। হ্যাঁ, এটা কিন্তু ওনাদের 99তম বর্ষ, অর্থাৎ প্রাক শতবর্ষ। দেখা যাক এই বছর কিন্তু ওনাদের আজকে 20 তারিখে দুর্গাপুজোর শুভ সূচনা হতে চলেছে খুঁটি পুজোর মধ্যে দিয়ে। আমি 2022-এ এসেছিলাম, 2023টা কোনোভাবে মিস হয়ে গেছিল। আবার কিন্তু আমি 2024-এ ওনাদের খুঁটি পুজো চলে এসেছি আজকে। চলো তোমাদেরকে একদম এক্সাক্ট প্রাঙ্গণে নিয়ে যাও। যদিও এখানে আসতে গেলে কিন্তু নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গিরিশ পার্কের 3 নম্বর মেট্রো স্টেশনের গেট দিয়ে বেরিয়ে কিন্তু একদম সোজা রোড ধরে চলে আসলে মোড় থেকেই জাস্ট মা দিকে বেন্ড হয়ে একটুখানি এগালেই কিন্তু সিমলা ব্যায়াম সমিতির পুজো প্রাঙ্গণ। এসেছি একদম এক্সাক্ট প্রাঙ্গণের কাছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে ভেতরে মাঠ, আর এই মাঠের মধ্যে কিন্তু পুজোটা হয়। সামনেটা বেশ সুন্দর করে ফুল দিয়ে এরকম উপরটাকে সাজানো হয়েছে। এই হচ্ছে সেই এক্সাক্ট প্রাঙ্গণ। দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু বাঁশ পড়ে গেছে, দেখতে পাচ্ছ মাঠের মধ্যে কিন্তু প্রচুর বাঁশ রাখা আছে। মণ্ডপের সূচনা কিন্তু আর কিছুদিনের মধ্যেই হতে চলেছে, যেহেতু দুর্গা পুজোর সূচনা আজকেই হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। এবার সেই খুঁটি ধরেই আস্তে আস্তে মণ্ডপের সূচনা। বাঁশ পড়ে যাওয়া মানেই কিন্তু দুর্গা পুজো চলে আসা। সুন্দর করে প্যান্ডেলটা করে কিন্তু এখানে খুঁটি পুজোর সমস্ত আয়োজন করা হয়েছে। আর এই বেদির ওপরেই কিন্তু মা দুর্গা প্রত্যেক বছর সেজে ওঠে। রাখা আছে দেখতে পাচ্ছ। খুঁটি পুজোটা ঠিক কিন্তু এইখানে হবে। আমি যখন 2022-এ এসেছিলাম তখনও কিন্তু এই পজিশনেই খুঁটি পুজোটা হয়েছিল। আর এইখানে দেখতে পাচ্ছ খুঁটিটা সুন্দর করে গাঁদা ফুলের মালা দিয়ে আমের পল্লব দিয়ে সাজানো রয়েছে। পুরো টোটাল খুঁটিটার উপরটায় কিন্তু কয়েকটা পদ্ম ফুল দেওয়া আছে দেখতে পাচ্ছি। বেশ সুন্দর করে কিন্তু খুঁটিটাকে সাজানো, মানে পুরো টোটালটাই কিন্তু ফুল দিয়ে আমের পল্লব দিয়ে কিন্তু সাজানো। খুঁটিটা ঠিক স্থাপন করা হবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা গর্ত করা হয়েছে, এই জায়গাটায় কিন্তু খুঁটিটা স্থাপন করা হবে। ঠিক তার পাশেই কিন্তু পুজোটা হচ্ছে, আর এইখানটায় খুঁটিটা রাখা আছে। দেখতে পাচ্ছ খুঁটি পুজোর সমস্ত তোড়জোড় কিন্তু প্রায় কমপ্লিট। এরপরেই কিন্তু জাস্ট পুজোটা শুরু হবে। এটা হচ্ছে পুজোর যে কাঠামো, মায়ের যে কাঠামো, সে কাঠামোটা কিন্তু এখানটায় রাখা আছে। মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়েই কিন্তু খুঁটি পুজোর সূচনা হয়ে গেল। দেখতে পাচ্ছ অলরেডি ঘট স্থাপন হয়ে গেছে, মন্ত্র উচ্চারণ দিয়ে শুরু হয়ে গেল। কিন্তু এই যে মুহূর্তটা, এই যে খুঁটি পুজোর যে মুহূর্তটা, এই মুহূর্তটা কিন্তু দুর্গা পুজোর একটা আলাদাই আনন্দ তৈরি করে পুজোর আগে। পুজো সম্পন্ন হওয়ার পর, মানে পুজোটা হওয়ার পর কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। এবার কিন্তু হোম পর্ব হচ্ছে দেখতে পাচ্ছ। ঠাকুরমশাই এখন দেখো খুঁটির মধ্যে কিন্তু স্বস্তিক আঁকছে। मंगलम पुंडरीकाक्षं मंगलाय तनयो हरे। এটা তোলা হচ্ছে দেখতে পাচ্ছ।
পাচ্ছ অসাধারণ দৃশ্য পুজো কিন্তু শুরু হয়ে গেল। দুর্গা মাই কি, দুর্গা মাই কি। একটি মুহূর্ত দেখতে পাচ্ছ, ক্লাবের সমস্ত মহিলা সদস্যরা রয়েছে একসাথে। দারুণ লাগছে কিন্তু সবাইকে একসাথে, সেই একই সাবেকিয়ানা তাকে ধরে রেখেছে 99 বছর ধরে। সমস্ত সবাই কিন্তু একসাথে রয়েছে এখন খুঁটির সামনে। খুঁটি স্থাপন হয়ে গেল দেখতে পেলে, ইতিমধ্যে সেই মুহূর্তটা তোমাদেরকে দেখালাম। এবার এই খুঁটি ধরেই কিন্তু ধীরে ধীরে মণ্ডপ শুরু হবে। আপনাদের সকলকেও শারদ শুভেচ্ছা জানাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে নিয়ে আমরা যেন পুজো সেলিব্রেট করতে পারি, এটাই আমাদের কাম্য। সাবেকি পুজো একবারও না, কেন এই সাবেকিয়ানা এটার আভিজাত্যই আলাদা। আমাদের পুজোয় দেখবেন না খুব বিশাল আড়ম্বর কিছু, বা আমাদের পুজোটা পুরোটাই ঘরোয়া পুজো। আমরা সবাই নিজের বাড়িতে যেভাবে পুজো করি, আমরা সেইভাবে সকলকে নিয়ে পুজো করতে ভালোবাসি। আমরা চাই সকলে আসুন, আমরা আনন্দ করব, একসাথে পুজো হবে। পুজোটাকে নিয়ে আমরা প্রফেশনালিজমে আসতে চাই। আমাদের পুজো সম্বন্ধে নতুন করে বলার তো কিছু নেই, কেন সবাই মোটামুটি আমরা জানি পুজোর ইতিহাস। তবে বলতে পারি যেটা হচ্ছে আমাদের স্বর্গীয় অতীন্দ্রনাথ বসুর হাত ধরে আমাদের পুজো শুরু। 1939 মানে 1939-এ নেতাজি সুভাষচন্দ্র আমাদের এই পুজোর প্রেসিডেন্ট ছিলেন, এবং ওনার মেজ ভাই উনি স্তোত্র পাঠ করে আমাদের এই পুজোর মূর্তি স্থাপন হতো। উনি যখন মূর্তি তৈরি হতো তখন উনি পাঠ করতেন। এবং যেটা বলা যেতে পারে এই পুজো কিন্তু আমরা যে আভিজাত্য চলছে বা সাবেকিয়ানা চলছে, সেটাই সবাই এখনো মেনটেন করতে চায়, এবং আগামী প্রজন্মও কিন্তু কোনোভাবেই এর কোনো চেঞ্জ ওভার চায় না। হ্যাঁ, কিছু যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের কিছু প্যান্ডেলে পরিবর্তন আনতে হয়েছে বা আলোকসজ্জায় পরিবর্তন আনতে হয়েছে। এছাড়া কিন্তু আমরা যেরমভাবে আগেও পুজো করে এসেছি, এখনও সেইভাবেই পুজো করে এসেছি। আমি তো নিজেকে ভাগ্যবতী মনে করি এই ইতিহাসের সাথে নিজেকে যুক্ত করতে পেরে। মানে আমি মনে করি মায়ের অসম্ভব আশীর্বাদ আছে বলেই আমি মায়ের কাজে যুক্ত হতে পেরেছি। এবং মাঠের এই আমাদের ক্লাবের এতজন ক্লাব মেম্বার্স, তারা যে আমাকে এইভাবে অ্যাকসেপ্ট করেছেন, সেটাও আমি অসম্ভব ভাগ্যবতী। আমি দর্শকদের একটাই কথা বলবো, প্রতি বছরের মতন এবছরও আপনারা আসুন, সকলকে নিয়ে আসুন, বন্ধু বান্ধব পরিবার পরিজন সকলকে নিয়ে আসুন। আমাদের পুজো সেই আগের পুজোর মতনই, একই পুজো, শুধু পার্থক্যটা হচ্ছে এবছর আমাদের 99তম বর্ষ এবং আগামী বছর আমরা 100 বছরে পদার্পণ করছি। তো এই দুটো বছর আমাদের জন্য খুব ভীষণভাবে ইম্পর্ট্যান্ট একটা বছর। এই 100 বছর পার করা, এটা কিন্তু আপনাদের সকলের সাহায্য বলবো না, আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আমরা করতে পারতাম না। থ্যাংক ইউ। দেখালাম ইতিমধ্যেই কিন্তু সিমলা ব্যায়াম সমিতির 99তম বর্ষের শারদ সূচনা হয়ে গেল। কুটিরে রয়েছে এই যে এইখানে তোমাদেরকে দেখালাম সেই শুভ মুহূর্ত। এইবার শুধু দিন গোনার অপেক্ষা, মা দুর্গার আসার অপেক্ষা। তবে 99 বছরের এই পুজোটি দেখতে আমি কিন্তু প্রত্যেক বছর ভীষণ এক্সাইটেড থাকি, যেহেতু এত বছর ধরে একটা ট্র্যাডিশন, একটা সাবেকিয়ার একটা ঐতিহ্যকে কিন্তু এনারা ধরে রেখেছেন এনাদের সেই পুজোর মধ্যে দিয়ে। তোমাদের কার কার এটা পছন্দের পুজো, কে তোমরা প্রত্যেক বছর দেখতে আসো, অবশ্যই আমি কমেন্ট করে জানিও। আর আজকে খুঁটি পুজো দিয়ে তো সূচনা হয়েই গেল 2024 সালে। তো আজকে খুঁটি পুজোর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।